হরে কৃষ্ণ। আগত পৌষ মাসের শুক্লপক্ষীয় পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকল ভক্তগণকে। 2025 সালের অন্তিম একাদশী। ভক্তদের কাছে একাদশী এমনি বাম্পার তিথি, তাই না? কারণ মাধব তিথি আমরা অল্প একটু সেবা করলেও তা ভগবানকে অত্যন্ত প্রসন্ন করে। আর পুত্রদা একাদশী নাম শুনে তো বুঝতেই পারছেন যে পুত্র দানকারী। অনেক গৃহস্থরাই তাদের জীবনে একটি পুত্রের আকাঙ্ক্ষা করে, কারণ গৃহস্থ জীবনে প্রবেশ করার অর্থই হচ্ছে আমরা যেন সন্তান লাভ করতে পারি। আর এই একাদশী হলো স্বয়ং নারায়ণের আশীর্বাদ। যিনি সিদ্ধির সাথে এই একাদশী ব্রত পালন করবে তিনি অবশ্যই একটি পুত্র সন্তান লাভ করবে। কেউ বলতে পারে পুত্র সন্তান তো আমার আছে, তবে তাহলে সন্তানের বিদ্যা এবং যশ চারিদিকে প্রতিষ্ঠিত হবে যদি কেউ শ্রদ্ধার সাথে একাদশী ব্রত পালন করে। কোনো কাহানি নয়। যুধিষ্ঠির মহারাজ একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে এই পুত্রদা একাদশী কি মাহাত্ম্য, আর ভগবান তো অত্যন্ত প্রসন্ন হন। স্মিত হাসির সাথে শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালে ভদ্রাবতী নগরে রাজা সুকেতুমান তার রানী শৈবার সাথে অত্যন্ত সুখে গৃহস্থ জীবনযাপন করছিলেন। তার কাছে প্রচুর সম্পদ ঐশ্বর্য ছিল, প্রজারাও অত্যন্ত খুশি ছিল তার রাজত্বে। কিন্তু তবুও কোথাও যেন একটু হতাশা রাজাকে প্রতিনিয়ত আঘাত করত। রাজার কোনো সন্তান ছিল না। অনেক প্রচেষ্টার পরেও ব্যর্থ হয়ে নিঃসন্তান রাজা একদিন নিবিড় বনে গমন করলেন তার রাজ্য ত্যাগ করে। সেখানে এক সরোবর তীরে তিনি কয়েকজন মুনিকে দেখতে পেলেন। সেই মুনিদের তিনি দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। ধ্যানরত মুনিরা অত্যন্ত প্রসন্ন হলেন রাজার এই ব্যবহারে। তখন মুনিরা জিজ্ঞাসা করলেন, আপনি কি চান বলুন। রাজা বললেন, আমি একটি পুত্র কামনা করি। সেই দিনটি ছিল পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথি। মুনিদের আদেশে রাজা সেই দিন একাদশী পালন করলেন, পরের দিন নির্দিষ্ট সময় তার পালন করলেন। একাদশীর উপবাস যেমন মাহাত্ম্যপূর্ণ, তার পালনও কিন্তু তেমনই মাহাত্ম্যপূর্ণ। অনেকের মধ্যে দ্বিধা রয়েছে, 30 তারিখে যেহেতু একাদশী তিথি লেগে যাচ্ছে, তবে কি আমরা 31 তারিখে কেন একাদশী তিথি পালন করছি? কারণ 30 তারিখে দশমী যুক্ত একাদশী রয়েছে, ব্রহ্ম মুহূর্তে দশমী তিথি থাকছে। আর দশমী যুক্ত একাদশী অপেক্ষা দ্বাদশী যুক্ত যে একাদশী তিথি তা অধিক ফল দান করে। তাই আমরা দ্বাদশী যুক্ত একাদশী পালন করব এবং ত্রয়োদশীর দিন নির্দিষ্ট সময়ে তার পালন করব। এই দিন অবশ্যই আমরা অধিক পরিমাণে হরিনাম জপ করব, অন্ন বর্জন করে যথাযোগ্য পাত্রে দান করব এবং শাস্ত্র অধ্যয়ন করব, হরিকথা শ্রবণ করব, অন্যের কাছে কীর্তন করব। এভাবে শুদ্ধভাবে একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা যথাযোগ্য ফল লাভ করতে পারি। এই একাদশী যেমন জড়জাগতিক ফলও দান করে, তেমনই এই একাদশী পালনের মাধ্যমে আমরা জীবনের অন্তিম সত্য কৃষ্ণ প্রেম, ভগবত প্রেমও লাভ করতে পারি। তাই সকলে অত্যন্ত শুদ্ধতার সাথে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ।